হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নমস্কার দর্শক বন্ধু, আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আজকের ভিডিও আমরা আলোচনা করব মে 2026 মীন রাশির জাতক বা জাতিকাদের জীবনে এক বড় পরিবর্তন আসতে চলেছে। আমরা এটা নিয়ে আজকের ভিডিওটি নিয়ে এসেছি, আর অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না। যারা মীন রাশি বা স্পাইসিস সাইনের জাতক বা জাতিকারা আছেন, মে 2026 আপনার জীবনে কি বড় পরিবর্তন আনবে, কিভাবে আসবে, আপনারা অবশ্যই জানতে পারবেন। আপনাদের কর্ম, অর্থ, প্রেম, স্বাস্থ্য, বৈবাহিক, পারিবারিক জীবনে আপনি কতটা ভালো ফল লাভ করতে পারবেন এই মাসে, কতটা খারাপ, সবকিছুই কিন্তু আজকের ভিডিওটি দেখলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। তাই অবশ্যই অনুরোধ, যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর অবশ্যই আপনারা লাইক করুন, শেয়ার করুন, আর ভিডিওটি কেমন লাগছে একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আমরা আলোচনা করব মে 2026 মীন রাশি বা স্পাইসিস সাইনের জাতক বা জাতিকারা যারা আছেন। মে মাসে বৃহস্পতি আপনাদের চতুর্থ ঘরে নিজ নক্ষত্রে আপনাদের কিন্তু মিশ্র ফল দেবে। এদিকে শুক্র 14 মে পর্যন্ত তৃতীয় ঘরে তার নিজের রাশিতে। তাই আমরা কিন্তু আমাদের জীবনে শুক্রের উপস্থিতি ভালো, এটা আশা করতে পারি। আর 14 মে পরে শুক্র আপনার চতুর্থ ঘরে, এখান থেকেও শুক্র আপনাকে ভালো ফল দিতে চাইবে। শনি আপনার প্রথম ঘরে, তাই তার ক্ষেত্রে অনুকূল ফল কখনোই আশা করবেন না। বিশেষ করে 11 মে পর্যন্ত শনি মঙ্গল ভালো অবস্থানে থাকছে। এদিকে রাহু দ্বাদশ ঘরে তার নিজের নক্ষত্রে গোচর করছে, ও কিন্তু দুর্বল অবস্থান হিসেবে দেখা হচ্ছে। তাই কেতু ষষ্ঠ ঘরে থাকাই আপনাকে অনুকূল ফল দিতে পারে। কিছু গ্রহগত অবস্থানের গতিবিধি যেমন ভালো ফল দেবে, কিছু গ্রহগত অবস্থানের গতিবিধি আপনার জীবনে কিন্তু খারাপ ফল দেবে। চলুন আমরা একটু বিস্তারিতভাবে এটাকে তুলে ধরার চেষ্টা করি। আপনাদের কর্মজীবনের দিক থেকে আমরা প্রথমেই যদি আলোচনা করি, তাহলে কর্মঘরের অধিপতি বৃহস্পতি এই মাসে তুলনামূলকভাবে একটা ভালো অবস্থানে থাকছে। তবে বৃহস্পতি বুধের রাশিতে থাকছে, যেটা খুব শুভ অবস্থান নয়। 2026 সালে মে মাসের এই মাসটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি তার নিজ নক্ষত্রে, যেটা একটা তুলনামূলকভাবে একটা ভালো অবস্থান নিয়ে আসবে। বৃহস্পতি আপনাদের কর্মভাবের উপর দৃষ্টি দেবে, এটাও কিন্তু একটা অনুকূল পরিস্থিতি। কিন্তু শনির দৃষ্টি ক্রমাগত দশম ভাবের উপর থাকছে, যেটা অনুকূল ফল বিবেচিত নয়। একই সময় ষষ্ঠ অধিপতি রবি বুধ একই সাথে মিশ্র ফল দিচ্ছে। মে মাস আপনাদের জন্য একটা মিশ্র মাস। ব্যবসার ক্ষেত্রে মাসের শুরুতে বুধের অনুকূল প্রভাব আপনাদের পক্ষে থাকছে। 15 মে পর্যন্ত আপনাকে সমর্থন করে যাবে, ফলে আপনি ব্যবসায় ভালো ফল লাভ করবেন। 15 মের পরে আপনার কঠোর পরিশ্রমের তুলনায় ফলাফল দুর্বল। আর যদিও অনেক বাস্তবতা, ব্যস্ততা, সবকিছুর মধ্যে দিয়ে আপনি প্রচেষ্টার অনুপাতে একটা সুফল কখনো পাবেন, কখনো পাবেন না। তবে 9 মের পর পরিস্থিতি আবার অনুকূলে আসবে। অতীতে করা কঠোর পরিশ্রম আপনাকে ফল দেবে। সহজ কথায় ব্যবসার জন্য মাসটা মাঝারি মানের। তবে মাসের প্রথম দিকটা ভালো যাবে। চাকরি সংক্রান্ত বিষয়গুলোর জন্য মাসের দ্বিতীয়ার্ধটা ভালো যাবে। কর্মক্ষেত্রে সবকিছু আপনার ইচ্ছা অনুযায়ী চলবে এমনটা জরুরি নয়, কিন্তু কিছু ঘটনা অনিচ্ছাকৃত হলেও আপনার উপকারে আসবে, আর আপনি আপনার লক্ষ্যগুলোকে অর্জন করে আরো ভালো ফল লাভ করবেন। আর এক্ষেত্রে মাসের দ্বিতীয়ার্ধটা ভালো। সামগ্রিকভাবে মীন রাশির জাতক বা জাতিকাদের পেশাগত জীবনে 2026 একটা মিশ্র মাস হতে চলেছে। যারা স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা করছেন, সেক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যের দিকটা আপনাকে দেখতে হবে। কিছু ভালো ফল আছে, আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনি সম্প্রতি বা গত মাসে খুব অসুস্থ ছিলেন, কিন্তু এই মাসে আপনাদের একই রকম ভাব থাকছে। তবে কোনো নতুন সমস্যা যে হবে তা কিন্তু নয়। 11 মে পর্যন্ত আপনি আপনার আঘাত, জ্বর, মাথা ব্যথা এগুলোই ভুগবেন, কারণ এই সময় শনি মঙ্গল দুটো কিন্তু আপনাদের প্রথম ঘরে অবস্থান করবে। আপনাদের সতর্কতার সাথে কাজ করতে হবে। যদি আপনি 11 মে পর্যন্ত সতর্কতা অবলম্বন করেন, তাহলে বাকি সময় আপনি কোনো বড় সমস্যার সম্মুখীন হবেন না। এছাড়াও রাগ আর তর্কটা এড়িয়ে চলতে হবে। স্বাস্থ্যের কারক রবি আপনাদের দ্বিতীয়ার্ধে আপনাদের পূর্ণ সমর্থন করে যাবে। ষষ্ঠ ঘরে অধিপতি হওয়ায় রবি মাসের প্রথম দিকটা উচ্চস্থ অবস্থায় থাকছে। যেহেতু মাসের দ্বিতীয়ার্ধে রবি তৃতীয় ঘরে অবস্থান করবে, এখান থেকে রবি কোনো বাধা সৃষ্টি করবে বলে মনে হয় না। তবে 2026 সালে মে মাসের এই মাসটা স্বাস্থ্যের দিক থেকে অত্যন্ত মাঝারি। প্রেম, বৈবাহিক জীবন নিয়ে অনেকেই চিন্তিত। সেক্ষেত্রে বলবো আপনাদের পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে চন্দ্র। এই মাসে প্রেমের গ্রহ শুক্র 14 মে পর্যন্ত আপনার তৃতীয় ভাবে তার রাশিতে অবস্থান করবে। এমন পরিস্থিতিতে শুক্র আপনাকে মাঝারি ফল দিতে পারে। 14 মের পরে এটা আপনার চতুর্থ ভাবে বৃহস্পতির সাথে মিলিত হবে।
যখন প্রেম জীবনে ভালো ফল দেবে। বাগদান আছেন বা বিবাহ সংক্রান্ত বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে মাসটা খুব সহায়ক নয়। যদি আলোচনা ইতিমধ্যেই চলছে তাহলে চলতে থাকবে। মে মাস আপনাদের বিবাহিত জীবনে মিশ্র, আর মাসের প্রথম দিকে সপ্তম ভাবের অধিপতি খুব অনুকূল ফল দিচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু সপ্তম ভাবের উপর শনি এবং মঙ্গলের সম্মিলিত প্রভাব থাকছে, যেটা বিবাহিত জীবনে কিছু বিবাদ, কিছু সমস্যার কারণ তৈরি করে দেবে। অন্যদিকে 15 মের পরে বুধের অবস্থান মাঝারি থাকছে এবং সপ্তম ভাব শনি গ্রহ দ্বারা প্রভাবিত হচ্ছে। এই পরিস্থিতিতে ফল মাঝারি হচ্ছে, ছোটখাটো মতবিরোধ থাকছে, কিন্তু আপনি সহজেই সেগুলো সমাধান করতে পারবেন। বিবাহিত জীবনের জন্য মে মাসকে খুব অনুকূল বলা যায় না। তুলনামূলকভাবে মাসের দ্বিতীয়ার্ধে সমস্যা কম থাকবে, তাই আপনি স্বস্তি বোধ করবেন, আর একই সাথে আপনার প্রেম জীবনে গড়ের থেকে ভালো ফল লাভ করবেন। পারিবারিক জীবনের দিক থেকে আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল 11 মে পর্যন্ত শনির সঙ্গে থাকছে, যেটা একটা অশুভ অবস্থান। এই সময় 15 মে পর্যন্ত আপনারা দ্বিতীয় ভাবের রবি ও বুধের সংযোগ, আপনি যদি বিচক্ষণতার সাথে চলতে পারেন তাহলে এই সংযোগ কোনো ক্ষতি করবে না, কিন্তু শনি মঙ্গলের এই সংযোগ শুভ নয়। আর এই পরিস্থিতিতে 11 মে পর্যন্ত বিশেষ সতর্কতার সাথে আপনাকে পারিবারিক জীবনকে উপভোগ করতে হবে। তুচ্ছ বিষয়ে রাগ দেখানো সমীচীন কখনোই নয়। এই মাসে আপনাকে পারিবারিক জীবনে ধৈর্য ধরতে হবে, নম্রতার সাথে কথা বলতে হবে, কিন্তু প্রথমভাবে শনি ও মঙ্গলের এই সংযোগ বিবেচনা করলে আপনি রেগে যেতে পারেন, কটু কথা বলতে পারেন। আপনি যদি শান্ত থাকেন তবে বড় কোনো বিবাদ সৃষ্টি হবে না। তবে 11 মের পরে মঙ্গল আপনার দ্বিতীয়ভাবে থাকছে, যদিও এটাও একটা অশুভ পরিস্থিতি, কিন্তু আপনার রাশিতে থাকার কারণে পরিবারের শান্তি আর সুখের সম্ভাবনা তৈরি হচ্ছে। এই পরিস্থিতিতে আপনাকে সাবধানে পারিবারিক জীবন যাপন করতে হবে। একই সাথে মে মাসটা পারিবারিক জীবনের জন্য গড়পড়তার চেয়ে ভালো হবে। 15 মে পর্যন্ত চতুর্থ ভাবের অধিপতি দ্বিতীয়ভাবে থাকছে, যেটা একটা অনুকূল পরিস্থিতি। 15 মে থেকে 29 মে পর্যন্ত বুধ তৃতীয়ভাবে থাকছে, যেটা আপনাকে গড়পড়তার ফল দেবে। যেখানে 29 মের পর বুধ তার অবস্থান তার নিজের রাশিতে অর্থাৎ চতুর্থভাবে ফিরে যাচ্ছে, এটা আপনাদের জন্য অত্যন্ত ভালো। আর এই পরিস্থিতিতে বলবো পারিবারিক জীবন গড়পড়তার চেয়ে ভালো হবে। এই বিষয়ে বৃহস্পতির অধিপতি আপনাকে সাহায্য করতে পারে। মঙ্গল 11 মে পর্যন্ত চতুর্থ ভাবকে দৃষ্টি দেবে এবং তাই ছোটখাটো সমস্যা আসবে, কিন্তু অন্যান্য গ্রহের শুভ অবস্থানের কারণে আপনার পারিবারিক জীবনের সুখ অনেক দিক থেকে বজায় থাকবে। 2026 সালের মে মাসটা আপনাদের জন্য, আপনার পারিবারিক জীবনের জন্য একটু সতর্কতা আছে। পারিবারিক জীবনে ভালো ফল পেতে গেলে একটু সতর্কতা অবলম্বন করুন। যারা অর্থ নিয়ে অনেক দুশ্চিন্তায় ভুগছেন, আর্থিক জীবনের দিক থেকে আপনাদের বলবো শনির অবস্থান মে মাসে খুব একটা ভালো নয়। তবে কিছু ক্ষেত্রে লাভ করার অধিপতির সাথে প্রথম ঘরের সম্পর্ক অনেক ভালো ফল দেবে, ফলে আপনি আপনার কঠোর পরিশ্রম অনুযায়ী অর্থ পাবেন। তবে আগের মাসগুলোর মতো একই পরিমাণ অর্থ পাবেন না। বড় কোনো আর্থিক লাভের লক্ষণও নেই, তবে কোনো সমস্যাও হবে না। সহজ কথায় যেটা চলছিল আগের মতোই চলতে থাকবে। একই সাথে সঞ্চয়ের জন্য মাসের প্রথম ভাগ, বিশেষ করে 11 মে পর্যন্ত সময়টা দুর্বল, পরের সময়টা অনুকূল। ধন সম্পদের গ্রহ বৃহস্পতি এই মাসে আপনাকে গড় বা গড়ের থেকে কিছুই ভালো ফল দিতে পারে। বিশেষ করে আপনার ব্যবসায় সমৃদ্ধি আনতে পারে, যার প্রভাব আপনার আয় এবং সঞ্চয়ের উপর দেখা যাবে। প্রতিকার কি করবেন? নিয়মিত হনুমান চালিসা পাঠ করুন, প্রতি সোমবার শিবলিঙ্গের অভিষেক করুন, মন্দিরের নারকেল নিবেদন করুন, দারুণ ফল কিন্তু লাভ করবেন। ভিডিওটি আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওয়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।